খবরটা যখন পেলেন যে আপনার মতামত দল প্রাধান্য দিল এবং আপনাকে আপনার পছন্দের কেন্দ্রেই লড়তে দিল, আপনার রিয়াকশন? আমি লড়তে চাইনি বা অ্যাপ্লিকেশন করিনি বা টিকিটও চাইনি, 4 বার হয়ে। পার্টি যখন আমাকে লড়তে বলেছে, প্রথম 2 বার লড়েছি, জিতেছি। দ্বিতীয়বার জায়গা পরিবর্তন করে লড়তে বলেছে, আমি গেছি। আবার আমার নাম ঘোষণা হয়েছে বিধায়ক লড়ার জন্য, তাই আমি লড়তে যাচ্ছি। কারণ আমার সংগঠন করার কাজ ছিল, সেটা আমি করতাম। তখন পার্টিতে এরকম মানে নেতৃত্ব জেতার মতো লড়াই করা লোক কম ছিল, তাই আমাকে লড়ানো হয়েছে। এখন পার্টি মনে করছে আমাকে যদি লড়ালে লাভ হবে, তারা ঘোষণা করেছেন, তো আমি পার্টির নির্দেশে আবার লড়াইতে নেমেছি। না, খড়গপুর যেখানে আপনি চেয়েছিলেন পছন্দের জায়গা, সেইটা পেয়ে কেমন লাগছে? না, ভালোই লাগছে। আপনারা জিজ্ঞেস করেছিলেন যদি পার্টি লড়াতে চাই কোথায় লড়বেন, হ্যাঁ হ্যাঁ, তাই আমি বলেছিলাম। আমি পার্টিকেও বলিনি, অন্য কাউকে বলিনি আমি ইলেকশন লড়তে চাই। পার্টি যদি মনে করে আমার লড়ালে লাভ হবে, তো আমি লড়ছি আবার। কারণ 4 বার হয়ে গেল, 3 বার খড়গপুরকে কেন্দ্র করে লড়েছি। এটা নিয়ে 3 বার হবে, 2 বার জিতেছি আমি বিধায়ক হিসাবে, সাংসদ হিসাবে। খড়গপুর খালি রাজনৈতিকভাবে নয়, এমনি ব্যক্তিগতভাবে আমার জেলা, আমার নিজের জায়গা, ওখানকার মানুষের সঙ্গে আমার আর্থিক সম্পর্ক, সামাজিক সম্পর্ক। আমি গত 2 বছরের বেশি কোনো জনপ্রতিনিধি নাই, পদাধিকারীও নাই, কিন্তু খড়গপুরকে কেন্দ্র করেই আমি কাজ করে যাচ্ছি। যেতাম, সপ্তাহে 2 দিন থাকতাম, তো সেই সম্পর্কই আছে আর সেভাবেই চলবে। আপনাকে যখন খড়গপুর থেকে সরিয়ে এই বর্ধমান দুর্গাপুর কেন্দ্রে নিয়ে যাওয়া হলো, তখন আপনি ক্ষোভ প্রকাশ করে বলেছিলেন যে আমার নিজের কেন্দ্র থেকে সরিয়ে অন্যের কেন্দ্রে দেওয়া হলো, উদ্বাস্তু করে দেওয়া হলো আর কি। আজকে হিরণও একই কথা বলছে যে আমাকে তো উদ্বাস্তু করে দেওয়া হলো, আমি তো এখানকার বিধায়ক, আমাকে সরিয়ে দিলেন তাকে। না, উনি তো আগে লোকসভা লড়ার জন্য ঘাটালে গেছিলেন, তখন তো বলেন আমাকে মেদিনীপুরে দিই। তো পার্টি যখন যেমন সিদ্ধান্ত নেয় তার প্রয়োজন অনুযায়ী, আমরা পার্টির জন্য আছি, পার্টি আমাদের জন্য নেই। পার্টি যে সিদ্ধান্ত নেয় সেটা এমনি নিতে। তখন আমি বলেছিলাম যে ওটা জেতার সিট নয়, এবং নির্বাচনে লড়বো আমি বলেছিলাম। কিন্তু পার্টির নেতারা আমাকে বলেছিলেন যে এটা পার্টির সিদ্ধান্ত, তো আমি মেনে নিচ্ছি। দেখো, আমি যেটা বলতে চাইছি যে দিলীপবাবু কিন্তু এই সুযোগটা মানে অপরচুনিটিটা অনেক সহজ হলো, বা পার্টি ওনাকে ক্যান্ডিডেট করতে অনেক সহজ হলো যখন হিরণ চট্টোপাধ্যায়ের একাধিক বিষয় বিতর্ক, তৃণমূল অফিসে চলে যাওয়া, তার পরবর্তী তার পার্সোনাল মানে বিষয় নিয়ে কিছু বিতর্ক, সব মিলে কিন্তু একটা কোণঠাসা অবস্থা। ফলে পার্টি দেখেছে যে মানে দিলীপ ঘোষ অনেক পুরনো সৈনিক এবং সত্যিই ওনার মানে কানেকশন মানে মেদিনীপুরে যথেষ্ট পরিমাণে আছে। ফলে সেই জায়গা থেকে, এবং মনে রাখবে কংগ্রেসের সবচেয়ে মানে দীর্ঘদিনের এমএলএ, প্রায় ইতিহাস রচনা করা চাচাকে হারিয়ে, জ্ঞান সিং চৌহানপালকে হারিয়ে তিনি কিন্তু নির্বাচনে জয়ী হয়েছিলেন। ফলে সেই জায়গা থেকে পার্টি আবার, এবং যেটা ইম্পর্টেন্ট, তুমি ঠিক বলেছো, প্রধানমন্ত্রী একটু আলাদা করে সময় দিলীপ ঘোষকে দিয়েছেন, দিলীপ ঘোষকে পার্টির মানে ভেতরের মধ্যে ঢুকিয়েছেন। এবং সব মিলে কিন্তু শ্রমিক ভট্টাচার্যের যদি জায়গা থেকে দেখো, ও সভাপতি হওয়ার পরে কিন্তু একটা মানে দলের মধ্যে একটা হ্যাপিনেস আনার চেষ্টা করেছে, সবাইকে সঙ্গে নিয়ে চলার চেষ্টা করা হয়েছে, এবং উনি বার্তাও দেবার চেষ্টা করেছেন যে সবাইকে নিয়ে যদি দলটাকে এগিয়ে নিয়ে যাওয়া যায়, তার একটা প্রচেষ্টা। এখন সেটা কতটুকু ক্লিক করবে কি না করবে সেটা তো আরেকটা বিষয় একেবারে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।